মন্দিরে আদ্রিতের সমস্ত ঘটনাটা মোহনা এবার শুভকে জানিয়ে দিলে শুভ কষিয়ে থাপ্পড় মারল মোহনাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে দেখতে পারবো শুভ আদ্রিতের পেশাটা চেক করে, কিন্তু সেটা দেখতে পায় স্বাভাবিক না। তখন অনেক টেনশনে পড়ে যায় শুভ, আর বলতে লাগলো কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। এরপরে কেশবকে আদ্রিতের কাছে রেখে শুভ একটু বাইরে গিয়েছে, আর সেখান থেকে এসে দেখতে পায় আদ্রিত তখনও মোবাইল হাতে নিয়ে বসে আছে। তখন শুভ বলতে লাগলো কি আদ্রিত, তোমাকে না আমি নিষেধ করেছি, একটু বিশ্রাম করতে বলেছি। এই কথাটা বলাতেই তখনই আদ্রিত রেগে যায় আর বলতে লাগলো তুমি সবসময় এমন করো কেন? তুমি কি আমাকে জেলখানা আটকে রেখেছো? আরে আমিও তো একজন মানুষ, আমারও তো মনে কিছু একটা ইচ্ছা করে, আমি মোবাইলটা হাতে নিয়েছি আর সেজন্য তুমি এইভাবে রেগে গিয়েছো? এই বলে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন এই চিৎকার শুনে আদ্রিতের মা চলে আসে সেখানে, আর এসে বলতে লাগলো তুমি সবসময় শুভ আমার ছেলেটার উপর এমনটা করো কেন? আমার ছেলেটাকে তো স্বাভাবিকভাবে তুমি বাঁচতে দিচ্ছ না, সবসময় প্রতিনিয়ত ঝগড়া করো। তখনই শুভ বলতে লাগলো মা বিশ্বাস করুন, আমি মোবাইলটা এই কথা বলতেই তখন বলতে লাগলো একদম চুপ, কোনো কথা বলবে না, আমার ছেলেকে নিজের মতো বাঁচতে দাও, প্রতিদিন তুমি আমার ছেলের সাথে ঝগড়া করছো। এই বলে শুভর হাতটা ধরে টেনে একদিকে নিয়ে আসে আর বলতে লাগলো খবরদার, আমি তোমাকে আবারও সাবধান করে দিচ্ছি, তুমি যদি আমার ছেলেটার সাথে এমন করো, আমার ছেলের যদি কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমার ছেলেটার সাথে তুমি প্রতিনিয়ত ঝগড়া করে যাচ্ছিস, আমি কি সেটা দেখতে পারছি না? আমার ছেলেটা এমনিতে শরীরটা ভালো না, তার উপর তুই ঝগড়া করিস। আমি কিন্তু আবারও সাবধান করে দিচ্ছি, তুই যেন আমার ছেলেটার সাথে আর এরকম আচরণ না করিস। শুভ তখন অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো মা তুমি আমাকে আবারও দোষারোপ করছো, তুমি কেন বুঝতে পারছো না? বিশ্বাস করো। কিন্তু কোনো কথাই শুনে না, সেবন্তেই অনেকটা রেগে সেখান থেকে চলে যায়। তখন শুভ কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমি কি এমন করলাম যে আমাকে মা এইভাবে কথা শোনালো? আমি তো কিছুই করিনি। আমি আদির সুস্থ হওয়ার জন্য কি না করছি, দিন রাত আমি পরিশ্রম করছি, কিন্তু মা তো সেটা বুঝতে পারলো না, মা তো আমাকে সেটা ভুল বুঝে চলে গেল। এই বলে কাঁদতে থাকে শুভ। তারপরে শুভ বলতে লাগলো না আমাকে যে কোনো প্রকারে আমার আদিকে ঠিক করতে হবে, আমি আর আদির সামনে এসব কোনো ধরনেরই কথা বলবো না, আমার আগে প্রয়োজন আদিকে ঠিক করা, তারপরে সব কিছু। এই বলে শুভ সব কথা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো হঠাৎ করে আমার আদিটা যে কি হয়ে গেল। এদিকে আড়াল থেকে ডোনা সবটা দেখতে থাকে আর বলতে লাগলো মায়ের খুব ভালো বউ শুভ। আহারে শুভ, তোর জীবনে যে কি ঝড় আসতে চলেছে সেটা না তুই বুঝতে পারছিস না, তোর অনেক কষ্ট আছে। এইদিকে সবাই যখন খাবার টেবিলে বসে, আদি তখন চুপচাপ বসে থাকে। ঠাম্মি তখন বলতে লাগলো এই শুভ, কি হয়েছে রে আদির? তো আদির শরীরটা ঠিক হয়নি? তখনই মনে পড়ে যায় সেবন্তীর কথাগুলি, আর তখন বলতে লাগলো না আমি ঠিক হয়নি। আর এদিকে আদির ভাইয়েরা বলতে লাগলো এ ভাই শুরু কর, তুই শুরু না করলে তো আমরা শুরু করতে পারছি না, ছোটোবেলা থেকে তো তোকে দেখে আমরা আর সব কিছু শিখছি, সব সময় তো তুই আগে শুরু করিস, তারপর তো আমরা শুরু করি। এ কথাটা বলতেই তখন রেগে যায় আদি, আর আদি বলতে লাগলো কি কি বলছিস? তখনই ওর ভাইয়েরা বলতে লাগলো হ্যাঁ সেটাই তো আমরা করে যাচ্ছি, সব সময় আগে তুই খাবারটা খাস তারপর আমরা খাই, কারণ সব ব্যাপারে তুই তো পারফেক্ট। এই কথাটা বলতেই তো আদি চিৎকার করে উঠে আর বলতে লাগলো কে বলেছে আমি সব ব্যাপারে পারফেক্ট? আমি কি সব ব্যাপারে পারফেক্ট? মানুষ মাত্রেই তো মানুষের কোনো না কোনো ভুল থাকে, আর সেই ভুলটা তোরা দেখতে পাচ্ছিস না। কারণ আদি তখন মনে পড়ে যায় যে মোহনা বলেছিল আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আর বলতে লাগলো এই কথাটা যখন বাড়ির সবাই জানতে পারবে তখন আমাকে কি ভাববে? এই কথাটা মাথায় আসতে আদি প্রচণ্ড রাগারাগি করে খাবার টেবিল ছেড়ে সেখান থেকে ছুটে চলে যায়। আর তখনই সবাই রীতিমতো অবাক হয়ে যায়। এদিকে শুভও বুঝতে পারছে না কেন আদি এমনটা করছে। আর তখন ওর ভাইয়েরা বলতে লাগলো আমরা কি এমন বললাম, আমরা তো সব সময় এইভাবে কথা বলি। কিন্তু এদিকে ডোনা তো সব হাসতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ দাদাভাই তুমি ভুল তো করেছো, অনেক বড় ভুল, আর সেটা প্রকাশও না পারছো গিলতে না পারছো ফেলতে, এবার যে কি করবে সেটাই তো বোঝা মুশকিল। আরে শুভ, তোর জীবনে কি যে বিপদ আসতে চলেছে সেটা তুই আন্দাজও করতে পারবি না। এই বলে খুব হাসতে থাকে আর বলতে লাগলো সব সময় তো তোমরা সবাই আদি আর শুভ মাথায় করে রাখো, এখন দেখতে পেয়েছো কি হয়েছে? এদিকে ঠাম্মির মনটা খুব খারাপ হয়ে যায় আদির এমন ব্যবহারে। ঠাম্মিও বুঝতে পারছে না আদি কেন এমন করছে। এদিকে আদি তো ঘরে ছুটে চলে গিয়েছে, অন্যদিকে সেবন্তীও দেখতে পায় আদি এইভাবে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে চলে গিয়েছে খাবারটা না খেয়ে। তখন সেবন্তী বলতে লাগলো আমার ছেলেটা যে কি হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না, ও কেন এমন করছে? অন্যদিকে শুভ পুরোটাই রীতিমতো অবাক হয়ে যায় আদির ব্যবহার দেখে, কিন্তু শুভ তখনও বলতে লাগলো না আমাকে আদির পাশে থাকতে হবে, যে কোনো প্রকারে আদিকে আমাকে সুস্থ করতেই হবে, আদিকে আমি সুস্থ করবই। এই বলে শুভ পিছন ছুটতে থাকে। এদিকে আদি ঘরে গিয়ে তার বিবেকের সাথে
সাথে আবারও কথা বলতে থাকে। আর বিবেক বলতে লাগলো, "কি আদি কি ভেবেছিস? তুই এত বড় অন্যায়টা করেছিস, তারপর তুই আবার এভাবে সবার সাথে ব্যবহার করছিস? আরে তুই তোর ছেলেদেরকে কি জবাব দিবি? তুই পরিবারের সবাইকে কি জবাব দিবি?" আদি তখন বলতে লাগলো, "আমি কি ইচ্ছে করে করেছি? তখন তো আমার কোনো কিছুই মনে পড়ছে না। আমি তো অনিচ্ছায় কি থেকে কি হয়ে গেলো সেটা আমি বুঝতে পারছি না।" তখন বলতে লাগলো, "না, না, 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 এসব কথা বললে তো হবে না। তোর অনিচ্ছা যাই হোক, কিন্তু সেটা কি তুই কাউকে বুঝাতে পারবি? আর শুভ যদি সবটা জানতে পারে, শুভ তো তোর দিকে থুতু ছুঁড়ে মারবে। থুতু, এবার তুই কি করবি?" একথা বলতে তো আদি আবার রেগে যায়, আবার চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "না, এই হতে পারে না।" এই বলে সেখানে একটা আয়না ছিল, আর সেই আয়নাটা তে ছুঁড়ে মেরে আয়নাটা ভেঙে ফেলে আর অনেক চিৎকার করে কান্না করতে থাকে। তখন শুভ সেখানে ছুটে আসে আর এসে বলতে লাগলো, "এই আদি, আদি তোমার কি হয়েছে? তুমি কেন এমন করছো? কি হয়েছে? তুমি আমাকে বলো।" আর শুভকে কাছে পেয়ে আদি তখন জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "শুভ, শুভ, আমি তোমাকে বড্ড ভালোবাসি।" শুভ তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারছি তোমার মনটা ঠিক নেই। তোমার মনের ভেতর নিশ্চয় কোনো না কোনো কিছু চলছে। প্লিজ, প্লিজ তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তুমি তো ঠাকুরকে বিশ্বাস করো। তোমার যা সমস্যা হয়েছে তুমি এবার ঠাকুরের কাছে গিয়ে সবটা বলবে। আমরা মন্দিরে যাব। বুঝতে পারছো?" তখন আদি বলতে লাগলো, "হ্যাঁ, মন্দিরে যে গিয়ে যদি আমি ভগবানকে আমার মনের সমস্ত কথা বলি, ভগবান যদি আমাকে পথ দেখায়, এছাড়া আমি কি করব?" এই বলে শুভকে জড়িয়ে ধরতে থাকে আর কাঁদতে থাকে। শুভ তখন বলতে লাগলো, "আদি তুমি একদম চিন্তা করো না। চলো আমরা রেডি হই। আমরা রেডি হয়ে আমরা মন্দিরে যাব।" আদিক কিন্তু তখনও শুভকে ছাড়ছে না। শুভকে জড়িয়ে ধরেই আছে আর বলতে লাগলো, "শুভ, শুভ তুমি আমাকে ছেড়ে যাবে না তো?" এরপরে শুভ আদিকে নিয়ে মন্দিরে চলে যায়। পুরোহিত দেখে তো খুব খুশি হয় আর বলতে লাগলো, "শুভ অনেক দিন পরে এসেছো। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে?" শুভ তখন বলতে লাগলো, "ভালো আছে।" এই বলে পুজোটা দিতে যাবে, তখনই পিছনে ঘুরে তাকাতে শুভ দেখতে পায় সেখানে মোহনা আর মোহনার মা। মোহনার মাকে দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় শুভ। শুভ তখন বলতে লাগলো, "আন্টি কেমন আছেন?" তখনই মোহনার মা বলতে লাগলো, "আরে কোনোদিন কাউকে আপন ভাবতে নেই। আপন ভাবলে যে এত বড় ক্ষতি করে সেটা বুঝতে পারিনি।" একথা বলতে শুভর মনে কেমন একটা দাগ কেটে যায় আর বলতে লাগলো, "এই কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বলেছে? নিশ্চয়ই আদিকে তো আন্টি নিজের ছেলের মতো ভাবতো। আদি কি আন্টির সাথে কোনো কিছু খারাপ করেছে?" এদিকে মোহনা বলতে লাগলো, "আয়ান তুমি এখানে এসেছো? এভাবে এখানে তোমার সাথে দেখা হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। আচ্ছা শুভদি, তোমার সাথে না আমার কিছু কথা বলার আছে।" তখন এই কথা বলতেই আদি তখন বলতে লাগলো, "সর্বনাশ! এখানে সবকিছু কি মোহনা বলে দেবে?" আদি তখন বলতে লাগলো, "না, এখন প্রচণ্ড গরম তো, এখন কোনো কথা বলার দরকার নেই। চলো শুভ আমরা এখান থেকে যাই।" তখনই মোহনা বলতে লাগলো, "শুভ তোমার মন কি বলছে? তুমি কি আমার সাথে কিছু কথা বলবে?" তখনই শুভ বলতে লাগলো, "ঠিক আছে, আমি কথা বলবো। চলো।" এই বলে শুভ আর মোহনা একদিকে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর আদি তখন অনেক টেনশন করতে থাকে আর বলতে লাগলো, "সর্বনাশ! মোহনা কি আজকে সত্যিটা বলে দিবে? এবার কি হবে? কিছুই তো বুঝতে পারছি না।" এই ভেবে অনেকটা ভয় পেতে থাকে। এদিকে মোহনা শুভর পেটে হাত দিয়ে বলতে লাগলো, "হ্যাঁ, শুভ কনগ্রাচুলেশন।" এই কথাটা শুনতে শুভ তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কেন? হঠাৎ করে এই কথাটা কেন বলছো?" এদিকে আদি এতটা টেনশনে আছে, অন্যদিকে মোহনার মাও ভাবতে থাকে আর বলতে লাগলো, কি সত্যি, সত্যি কি মোহনা সবটা বলে দিচ্ছে শুভকে? তো বন্ধুরা তোমাদের কেমন